স্কুলের লেখাপড়া শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায় দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর বিভিন্ন কারণে একটা টিকিটের লটারিতে আমেরিকা যাওয়ার ফয়সালা হয়ে গেছে। বাবা মা চায় না তামিম সন্তান বিদেশের মধ্যে যাক। সন্তান জোর কইরা বিদেশের মাটিতে পা দিছে, স্বপ্নের আমেরিকা। 4 বছর কষ্ট করার পরে বাড়ির কাউকে না জানাইয়া সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ বিদেশ থেকে আইসা গেছে। ঢাকা এয়ারপোর্টে নাইমা চিন্তা করলো পাশে খালার বাসা, যদি দেখা না করে যায় তাহলে কেমন দেখায়। এইবার তামিম খালার বাসায় গেছে খালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। খালার সঙ্গে সাক্ষাৎ করার পর খালা খালুর অনুরোধে রাত্রি যাপন করলো খালার বাসায়। এইদিকে খালুর মাথায় চিন্তা, অনেকদিন পরে তামিম বিদেশ থেকে দেশের বাড়িতে ফিরেছে, না জানি অনেক টাকার সম্পদ। কেমনে তার কাছ থেকে সম্পদ ছিনায় নেওয়া যায় যদি জিজ্ঞেস করি তাহলে তো এমনিতে দিবে না। রাত্রি হয়ে গেছে, তামিমের খালাতো ভাই সহকারে এক রুমে থাকার জন্য দিছে। রুমের মধ্যে 2টা খাট, এক রুমে তামিম ঘুমাবে, এক খাটে তামিম ঘুমাবে, অপর খাটে তামিমের খালাতো ভাই ঘুমাবে। অনেক দিন পর 2 খালাতো ভাই একসঙ্গে হইছে। তামিমের খাটের মধ্যে গল্প গুজব করার পর তামিমের খালাতো ভাই তামিমের খাটের মধ্যে ঘুমায় গেছে। তামিমের খাটে ঘুমানোর পর তামিম চিন্তা করলো ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি বরং তার খাটে যায় ঘুমায়া যাই। গভীর রাত, খালুর মাথার মধ্যে পেরেশানি, কখন হত্যা করবে। রাত্রি যখন গভীর হয়ে যায়, খালু তরবারিটা নিয়া রুমের মধ্যে প্রবেশ কইরা বুকের মধ্যে ওইটা তরবারি দিয়া গলাটা নামায় দিছে। দাফন করা পর্যন্ত তার মুখটা পর্যন্ত খুলে দেখে নাই। সকালবেলা খালু বড় খুশি। খালা জিজ্ঞাসা করে তামিম কোথায়? খালু বলে বেশি পেশাল পাড়ার কোনো প্রয়োজন নাই, যদি আমরা বলি তামিম আমাদের এখানে আসছিল তাহলে আমরা অযথা ফেসে যাব। ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখে তামিম খাটের উপরে বসা। খালু চিৎকার দিয়া কয়, আমি নিজের সন্তানকে হত্যা করে ফেলছি তামিমের সম্পত্তির লোভে।